অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এ জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আজকের অনুরোধ এসছে নাম ধ্যানের উপরে একটু গভীরে আলোচনা করার কথা। কারণ আমরা যারা নাম ধ্যান মহাযজ্ঞে যুক্ত হয় তারা প্রত্যেকেই শুধু ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষাপ্রাপ্তই নয়, বেশিরভাগই সস্তায়নী করেন এবং বেশিরভাগই নাম ধ্যানে রুচি আছে, শ্রেষ্ঠ জনম পেয়েছেন, শ্রেষ্ঠ গুরু পেয়েছেন এবং প্রবল আগ্রহ আছে। অর্থাৎ এই তিনটি থাকলে ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনা আছে, ঠাকুর বললেন। তাই একটু গভীরে প্রবেশ করি। সৎ নামের মধ্যে সব যুগের সব নামই একমুখী এবং কেন্দ্রায়িত করে। ঠাকুর বললেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। তাই নাম পাল্টে, ভেষ পাল্টে, দেশ পাল্টে, বাবা মা পাল্টে এসছেন, কিন্তু তাদের নিয়ম নীতি উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তার সৃষ্টি ও সন্তানকে প্রবৃত্তির কবল থেকে রক্ষা করা, শয়তানের কবল থেকে রক্ষা করা, ইষ্ট আদর্শ এবং কেন্দ্রায়িত করে তাকে অনুরাগ ভরে প্রেম জন্মে তাকে প্রেমের সাগরে অর্থাৎ ইষ্টের বা মঙ্গলের কাছে নিয়ে যাওয়া। এই আপলিমেন্ট সাধারণ মানব, অতিমানব, মহামানব, দেবমানবে পরিণত করে দেওয়া। এই সাধন পদ্ধতিতে মানুষকে উদ্ধারের জন্য তিনি বারবার এসছেন। কখনো তিনি আধ্যাত্মিক জগতের ভাষায় 7 লেভেলের নাম দান করলেন, কখনো 14 লেভেলের, কখনো সর্বোচ্চ স্তরের নাম ঘোর কলিতে এসে কলিহত প্রাণকে সর্বশ্রেষ্ঠ বীজ মন্ত্র দান করলেন 18 লেভেলের নাম। এই বিভিন্ন লেভেলের নাম দান করলেন, তাহলে তিনি একই ব্যক্তি কি করে, তাহলে একই নাম দিলেন না কেন? শ্রী শ্রী ঠাকুর অপূর্ব ব্যাখ্যা দিলেন, বললেন রেডিও একটাই, কিন্তু কখনো শর্ট ওয়েভ, কখনো লং ওয়েভ, কখনো শিলংয়ে লাগালাম তখন শিলংয়ের বাজতে লাগলো, কখনো শান্তিনিকেতনে, কখনো কলকাতায়। বিভিন্ন ওয়েবটা ঠিক করে নিয়ে যে সেন্টারে লাগাবো সেই সেন্টারের গান, নাচ, সংবাদ শুনতে পাবো। রেডিও কিন্তু মূলত একটাই। ঠিক তাই দেশ ভেদে পরিস্থিতি অনুযায়ী যুগ উপযোগী হয়ে তিনি আসেন। আবার বললেন আপনারা সকলেই চাঁদ দেখেছেন, লাগে হ্যাঁ। এই চাঁদের মধ্যেও দেখুন প্রতিপদ, দ্বিতীয়া, পূর্ণিমা, কত রকমের চাঁদ, কখনো এক ফালা তো কখনো পূর্ণচন্দ্র, মূলত সেই চাঁদই। তাই যখন যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই প্রদর্শন করেন, ততটুকুই দান করেন, যুগ উপযোগী হয়ে। তাই পরমপিতা আমাদের কাছে তেমন ভাবে ধরা দেন যুগ উপযোগী হয়ে। নাম ধ্যান কেমন জায়গাতে বসে করতে হবে? ঠাকুর বললেন প্রাণ যেখানে চায় সেখানে বসেই তুমি সলিটারি প্লেস অর্থাৎ নির্জন স্থান হলেই ভালো হয়, যেন কোনো জনাকীর্ণ, কোনো ডিস্টারবেন্স, কোনো মানুষের তাকে ডিস্টার্ব না করে এবং ঈশ্বরের সঙ্গে মিলনের একটা পরম আগ্রহ, অনুরাগ, প্রেম, প্রীতি, ভালোবাসা যেন জাগ্রত থাকে হৃদয়ে। শরীরের খিদে পেলে যেমন ক্ষুধা বাড়ে, তখন সে হাঙরের মতো যা দেয় তাকে তাই অমৃত মনে হয়, তেমনি ঈশ্বর প্রাপ্তির ক্ষুধা যদি বেড়ে যায় মনে, তখন সে যেখানেই বসুক
তখন কোনো শব্দ, কোনো ডিস্টারবেন্স, কোনো ভূত প্রেতের নৃত্য, কোনো ভয় ভীতি কিছুই তাকে করতে পারে না। আমরা বুদ্ধদেবের জীবনে দেখেছি, অনেক সাধকের জীবনে দেখেছি, অনেক বিপরীত ধর্মী শয়তান তাকে নীতিভ্রষ্ট করার জন্য আসে, কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ হয়, চাহে কুছ ভি হো যায়, আমি আমার সাধন পথ থেকে এক চুলও সরে যাব না। এই মানসিকতা থাকলেই যে কোনো জায়গাতেই সাধন করা যায়। রাধা থেকেই যোগমায়া সৃষ্টি, কি অপূর্ব কথা। আমরা যে তাহলে রাধা নাম করি, তবে কি মায়াতে আবদ্ধ থাকার জন্য? আমরা মানি আর নাই মানি, রাধা থেকেই যোগমায়া সৃষ্টি। যেখানে থাকে গো পরম পিতা, সেখানে থাকে গো রায়। রায় মানে পরম পুরুষ হচ্ছে আত্মা, মন, বুদ্ধি, বিবেক, চৈতন্য, সচ্চিদানন্দ ঘন। আর রায় মানে তার সহধর্মিণী, তার সঙ্গিনী, চিরসঙ্গিনী, তিনি পরমা প্রকৃতি বড়মা। এই মা আমাদের কি দান করে? শরীর। তাই আমাদের সকলের মা তিনি, সেখান থেকে আমরা সকলের সৃষ্টি। প্রকৃতির কি পেয়েছি আমাদের শরীরে? ক্ষিতি অব তেজ মরুদ বোম, যার বাংলা ব্যাখ্যা হচ্ছে জল, আকাশ, বাতাস, আগুন, বায়ু। এইগুলো দিয়ে আমাদের মাটি, এইগুলো দিয়ে আমাদের শরীর তৈরি। মরে গেলে, শরীর লয় হলে আবার সেই প্রকৃতির সঙ্গে মিশে যায়, অবশিষ্টাংশ কিছু থেকে যায় না। তার কারণ সম্পূর্ণ প্রকৃতির দ্বারা তৈরি। মাটি থেকে তৈরি, তাই মাটিতেই চলে যায়। প্রকৃতি থেকে তৈরি, তাই প্রকৃতির যে যার অংশের সঙ্গে মিশে যায়। এবার মায়া কি? মায়াতে তিনি পরিমাপিত করে দেন। এই মায়া আছে বলেই আমরা বাবা মায়ের মাধ্যমে টিউনিং এর সময় একীভূত হয়ে এই ধরাতে জন্মেছি। তাই মায়াই সৃষ্টির মূলে। মায়াই হচ্ছে সৃষ্টির মূলে। মায়াকে আশ্রয় করেই যাবতীয় জাগতিক সৃষ্টি হয়েছে। সেই যোগমায়া যার সৃষ্টি, তাই হলো রাধা। রাধা হলো ভাইব্রেশন, স্পন্দন। ইন দি বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, দি ওয়ার্ড ওয়াজ উইথ গড, অ্যান্ড দি ওয়ার্ড ওয়াজ গড। প্রথমে যখন শুধু শব্দ ছিল, শব্দই ছিল ঈশ্বরে, আর শব্দই ছিল ঈশ্বর। নাম আর নামই অভেদ। এই সাউন্ড থেকে স্পন্দন, স্পন্দন থেকে সাউন্ড, সাউন্ড থেকে ভাইব্রেশন থেকে সাউন্ড, সাউন্ড থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে মুভমেন্ট বা ঘূর্ণন, তারপরে শুরু হলো কোষ ডিভিশন, তারপরে শুরু হলো জীব, আত্মা। তাই মূলে হচ্ছে ওই নামের ভাইব্রেশন। তাই মায়া থেকে সকলই সৃষ্টি। শব্দাত্মক স্পন্দন হচ্ছে ওই রাধা, টু অ্যান্ড ফ্রো মোশন, ইতস্তত গতির মতো। ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে খুব সুন্দর বলেছেন, দৈবী হৈষা গুণময়ী মম মায়া দুত্তয়া, মামেম যে প্রদত্তন্তে মায়া মে তাং তদন্তীতে। তার মানে আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া দ্বারা উদ্ধার পাওয়া দুষ্কর। একমাত্র আমার উপরে যাদের মায়া পড়ে যায়, তারাই এই মায়া থেকে উত্তীর্ণ হয়। নাম, নামেরই প্রতীক।
অতএব নামী পুরুষের সঙ্গে মায়া বাড়িয়ে দাও, তোমার মায়া আপনি ধরা দেবে, মায়াতে উত্তীর্ণ হতে পারবে তুমি, তোমার চোখের সামনে বুঝতে পারবে কোনটা মায়া, কোনটা কায়া, কোনটা ছায়া। কারণ তুমি পরমপিতারই ছায়া স্বরূপ, তোমার কোনো পৃথক অস্তিত্ব নেই। আর এই দৃষ্টি খুলবে তখনই যখনই পরমপিতার উপরে তোমার মায়া, টান, ভালোবাসা, অনুরাগের সঙ্গে নাম করতে করতে বেড়ে যাবে। নাম ধ্যান সাধন ভজন স্বাভাবিক হলে কি হয়? নাম ছাড়ে না। নাম করতে করতে নিঃশ্বাসে প্রশ্বাসে স্বাভাবিকভাবে নাম হতেই থাকে। নাম বুদ্ধি করে আর করা লাগে না। নাম ধ্যান সাধন ভজন নর্মাল লাইফ লিড করে যখন, তখন সে শুধু বাকসিদ্ধ হয় তাই নয়, নাম আর নামী অভেদ জ্ঞানে তার ক্ষিপ্রতা বেড়ে যায়, দক্ষতা বেড়ে যায়, তীক্ষ্ণতা বেড়ে যায় ব্রেনের, আর স্পিরিট গতি বেড়ে যায়, রোগ শূন্য, এনার্জেটিক, স্ফূর্তি। রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন কোনো প্রবৃত্তি তাকে গ্রাস করতে পারে না, গ্রহমুক্ত হয়ে চলতে পারে। ওই গুঁড়াই হচ্ছে নিয়মিতভাবে নাম করা। শেষে নাম নামী অভেদ হয়ে তাকে ভূতে পাওয়ার মতো পেয়ে বসে। সে ছেড়ে দিলেও নাম তাকে ছাড়ে না। কমলা ছড়ে তো কমলি না ছড়ে, এমন ভাবে কাতর ভাবে নাম করতে করতে শয়নে স্বপনে জাগরণে সব সময়তেই নাম নামময় হয়ে নামী পুরুষের দর্শন হতে থাকে। নাম ধ্যান সুকেন্দ্রিক হয়ে না করলে কি হবে? নাম ধ্যানে মস্তিষ্ক কোষ যতই সারাশীল হবে, গ্রহণমুখর হবে, ততই মানুষ সুকেন্দ্রিক হবে। সুকেন্দ্রিক হবে এবং অনুরাগ বেড়ে যাবে। ইষ্টের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা তার প্রতিষ্ঠাপন্নতায় সারাটা জীবন কল্যাণকর কাজে মহাশক্তি সংগ্রহ করতে পারবে। তখন হনুমানজির মতো হতে হবে। আগে থেকে হনুমানজি এক্সারসাইজ করেনি। আগে নদী পেরিয়ে দেখি, তারপরে গঙ্গা পেরিয়ে দেখি, তারপরে সাগর পেরিয়ে দেখি, এই রকম করে সাহস নিয়ে করেননি। প্রভুর কষ্ট হচ্ছে, প্রভুর প্রয়োজন, লঙ্কা যেতে হবে, জয় শ্রীরাম বলে চোখ বন্ধ করে ঝাঁপ মারলেন। একেবারেই এক লম্ফতে গুরুর আশীর্বাদে অসম্ভব সম্ভব হয়, সমুদ্র পেরিয়ে গেলেন। যা জীবনের ইতিহাসে, ভক্তের ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে থাকলো। এমনি বাষ্প যত উড়ে যায়, কিন্তু বাষ্পচালিত ইঞ্জিন যদি ঠিক হয়, সেই উড়ে যাওয়া বাষ্পকে উড়তে না দিয়ে যদি বাষ্পকে যথাযথভাবে চালনা করা যায়, তবে কি বিরাট কার্যকরী শক্তির সৃষ্টি হয়। নাম ধ্যানের শক্তিকে যদি প্রবৃত্তির পথে চালিত করা যায়, তাতে কিন্তু প্রবৃত্তি শক্তিমান হয়। নাম ধ্যান না করে ভজন করলে কি হয়? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, নাম ধ্যান ভালো করে না করে কেউ যদি ভজন করে, তার হৃৎপিণ্ড স্নায়ু দুর্বল হতে পারে। তাই ভালো করে আগে নাম ধ্যান অভ্যাস করো, তারপরে ভজন দীক্ষা নেবে। ভজন হলো শব্দের, শব্দ জ্যোতি যখন দর্শন হবে, তখন সেবা পরিচর্যা হাব ভাব চালচলন আচার আচরণ সব শব্দময় হয়ে উঠবে। অবিহিত পন্থায় ভজন করা ঠিক নয়। তাতে হৃদরোগ হতে পারে, স্নায়ুর দুর্বলতা হতে পারে। শঙ্খপুষ্পী এবং অর্জুনের গুঁড়ো দুধ ও চিনি দিয়ে খাওয়ালে হৃদরোগ ভালো হয়, স্নায়ুর দুর্বলতা কেটে যায়।
একা একা উচ্চস্বরে নাম করলে কেমন হয়? অনেকে বলে উচ্চস্বরে নাম করার কথা। শ্রী শ্রী ঠাকুর কি বললেন? বললেন তপস্যা করব যে জিনিস নিয়ে তার স্বীকৃতি থাকবে না, তার পবিত্রতা থাকবে না, এলোমেলো ভাবে যখন তখন যেখানে সেখানে চিৎকার করে তার কোনো শুদ্ধতা, বুদ্ধতা, মুক্ততা, বিশুদ্ধতা, সুকেন্দ্রিকতা এই রকমটাই তো কমে যাবে যদি বাজারে করে দিই। তাহলে কোন নাম সর্বসম্মুখে গলা ফাটিয়ে চিৎকার করে করতে হয়, আর কোন নাম একান্তে একেবারে চুপচাপ ইষ্ট মন্ত্র স্মরণ মনন জপ সাধন ভজন এর উপরে জোর দিতে হয়? চৈতন্য মহাপ্রভু সে কথা শিক্ষা দিতে গিয়ে নিতাইকে বললেন, এই নাম নয় রে নিতাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। হরে কৃষ্ণ নামে যারা মাতোয়ারা হয়ে ওঠে তাদের তুমি বেছে বেছে নামে রুচি দেখে তখন তুমি আসল বীজ মন্ত্র দেবে। কিন্তু এবার লেটেস্ট অবতার পুরুষোত্তম কি করলেন? ঘোর কলি, একেবারে সর্পদংশন। কলি গ্রাস করে ফেলতে চায় প্রত্যেক মুহূর্তে সকলকে, পাপ তাপ ঘিরে ধরেছে, বাঁচাবার আর উপায় নেই। তাই মুমূর্ষ রোগীকে কোড়ামিন দেওয়া ছাড়া উপায় নেই। তাই শ্রেষ্ঠ বীজ মন্ত্র ডাইরেক্ট নিজের বীজ মন্ত্র উজাড় করে দিলেন, আর মহাভাব সমাধি অবস্থায় বললেন যে তিজুরির চাবিকাঠি খুলে দিলাম তোমাদের, এবার নিজের নিজের সাধনা অনুযায়ী সংগ্রহ করে নাও, মণিমাণিক্য নিয়ে নাও। যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মণি, তার খানি মাগি নত শিরে। সেই মণিমাণিক্য সাধন ভজনের মাধ্যমে, তপস্যার মাধ্যমে একটি মুহূর্ত বেকার না যায়। শুধু নাম নাম নাম, আর নাম নামই অভেদ জ্ঞানে পরমপিতার ধ্যান এবং তার প্রতি অনুরক্ত হয়ে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে নাম করলে এই জীবনে ঈশ্বর প্রাপ্তি আর প্রবৃত্তির হাত থেকে মুক্তি। উচ্চস্বরে নাম করলে একেবারে ফল হয় না তা বলা যায় না, তবে নিষেধ না করে বলা ভালো যে এটা করে সেটাই সঙ্গত। নাম করা কেন? নাম করলে কি হবে? নাম করলে মাথায় যেগুলো চড়া পড়ে গেছে, নাম নামই অভেদ, আর অনাহতে নাদে তিনি সবসময় নাম করছেন আমাদের প্রত্যেকের ভেতরে। গুরু মস্তিষ্ক বা মধ্য তালুতে তিনি বলছেন সেটা ভিআইপি গেট, বাচ্চাদের দেখা যায় দপ দপ করছে, ওখানে কোনো হাড় থাকে না, সেখানে তিনি আমাদের শরীরে মস্তিষ্কে বসে, গুরু মস্তিষ্কে বসে অনাহতে নাম চালিয়ে যাচ্ছেন। তাই আমরা জীবিত আছি। এই জড় পদার্থের তৈরি শরীরও সজীব হয়ে আছে তাঁর জন্য, তাঁর দয়ায়। তিনি বিশ্রাম নেন না, তিনি বিশ্রাম নিলে আমরা মরে যাব। তাই আমাদিকে তিনি বিশ্রাম দেন, আমরা ক্লান্ত হয়ে পড়ি এই জড় প্রাকৃতিক উপাদানের শরীর বলে, কিন্তু তিনি অনাহতে নাদ চালিয়ে যান। তিনি নিরাশী নির্মম হয়ে সদা জাগ্রত হয়ে আমাদের মাঝে বসে থাকেন। তাহলে তিনি তো নাম করছেন, তাহলে আমাদের আর নাম করার দরকার কি? আমাদের যে সেই বুদ্ধি লোপ পেয়েছে, আমাদের বুদ্ধির চেতনার জাগরণ চাই, আমাদের ভেতরে আত্মার স্ফুরণ ঘটাতে হবে, যাতে পরমাত্মা পরমেশ্বর তিনি যে অনাহত নাম চালিয়ে যাচ্ছেন তার দিকে ঊর্ধ্বগতি সম্পন্ন কুলকুণ্ডলীর জাগরণের মাধ্যমে দ্রুত গতিতে মেরুদণ্ড সোজা করে ত্রিকুটে গিয়ে আমরা বিশ্রাম পাই। ত্রিকুটে গিয়ে যখন অনাহত নাদে নাম করতে থাকি, পরমপিতার মূর্তি জ্বলজ্বল করে ওঠে, তখন সংসারের হাজারো দুঃখ দুর্দশার পরিশ্রান্ত মন
যেন নতুন স্ফূর্তি, ব্যাটারি চার্জ হয়। তাই বিশ্রাম ঘর হচ্ছে ত্রিকূট। এই ত্রিকূটে পরমপিতার পাদপদ্মে যতক্ষণ নাম করতে পারি ততক্ষণ মানসিক আত্মার বিশ্রাম পায়। এই আত্মা বিশ্রাম পেলে, তার দর্শনের সুখ সমৃদ্ধি পেলে সে তখন পরমপিতার দিকে তাকিয়ে থাকে, নামের নেশা জাগ্রত হয়ে ওঠে। তাই নাম করতে হয়। যেগুলি চড়া পড়ে গেছে, যার দরুন অনুভূতি রুদ্ধ হয়ে আছে, সেটাকে ফাটিয়ে নিজেকে উন্নত করে সেই স্তরে পৌঁছাতে হবে আমাদের। 18টা স্তর আছে, এক এক করে স্তর ভেদ করলে এক একটা স্তরের মানসিকতা এক এক রকম হয়, এবং উৎস বিমুখ চলার দরুন, প্রবৃত্তির খপ্পরে চলার দরুন আবরণের পলি পড়ে গেছে, সেটাকে অপসারণ করতে হবে, উড়িয়ে দিতে হবে। নিজেকে মনে রাখতে হবে, আর্য ঋষির সন্তান তুমি, কাকে করবে ভয়? হাত বাড়ালেই স্বর্গ তোদের পিতা প্রেমময়। সদ ইচ্ছার কখনো মৃত্যু নেই। তাই নিজেকে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে মূল জিনিসটা বোধের মধ্যে আসে। আমার আমি কে, সেই জাগরণ ঘটবে। সত্তার জাগরণ, পরমপিতার জাগরণ ঘটুক। প্রত্যেক অমৃতবচাত্রী দাদা ও মায়েদের এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।